জাতির সামনে আমার প্রশ্ন, আমার অপরাধটা কি? হ্যাঁ, আল্লাহর ওলি আপনারা খালি সব দোষ দেখেন, সব দোষ দেখেন, দুই একটা গুণ দেখেন না? এই যে দেশবাসীর সামনে, মিডিয়ার সামনে কত স্পষ্ট সত্যবাদী সত্য কথা বলে গেল যে আমার বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, যে আমার বাসার কাজের ফিয়ন হেলিকপ্টার ছাড়া মানু ভালো, মানু এটা সত্য কথা বলছে, সব দোষ কি আর করছেন, এটা সত্য কথা বলে গেছে। গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, গোটা পৃথিবীর মুসলমান ইমানদারদের হৃদয়ের মণিকোঠায় যার জায়গা, তাফসীর জগতের কিংবদন্তি মুকুটহীন সম্রাট শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি, এমন একটি সম্পদ, তাকে এত ভয় করলেন। 13 বছর এই নিরপরাধ মানুষটাকে জেলখানায় রাখলেন। সাইদি সাহেবকে ভয় না করে সাইদি সাহেবের স্রষ্টা আল্লাহকে যদি ভয় করতেন, কপাল এরকম পুড়ত না। সাইদি সাহেব শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে যে ফাঁসির রায় দিয়েছিল, কি প্রতাপ ছিল, কি প্রভাব ছিল দেশের একজন বিচারপতি। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ জালিমদেরকে বিজয় দেন না। এই পৃথিবীর কোটি কোটি মানুষ জ্বলন্ত সাক্ষী, পৃথিবীর কোটি কোটি মানুষ দেখেছে ওই প্রভাবশালী সেই জালেম যে রায় দিয়েছিল সাইদি সাহেবের ফাঁসির, বিছানো পায় নাই, শুইতে কলা পাতায় শোয়া লেগেছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। শাল্লা এখন আছে না নাই? কথা বলেন, আছে? আগের মতোই আছেন? সুতরাং আমি আমার নিজেকে নসিহা করি, আপনাদেরকে নসিহা করি, মাজলুম হবেন, কখনো জালেম হবেন না, কারোর প্রতি জুলুম করবেন না, নিজের মা বাবার সাথে জুলুম করবেন না, নিজের পরিবারের কারোর সাথে জুলুম করবেন না, নিজের ছেলে মেয়ের প্রতি জুলুম করবেন না, ভাই বোনদের প্রতি জুলুম করবেন না, পাড়া প্রতিবেশীর প্রতি জুলুম করবেন না, ভিন্ন দলের কেউ, ভিন্ন মতের কেউ, ভিন্ন ধর্মের কেউ কারোর প্রতি জুলুম করবেন না, জালেম হবেন না। ঠকে চলে আসবেন, মাজলুম হয়ে চলে আসবেন, তবু জুলুম করবেন না। রাজি আছেন? রাজি আছেন? জুলুম বড় খারাপ, বড় মারাত্মক, বড় বিপজ্জনক, বড় বিপজ্জনক। আল্লাহ তুমি আমাদেরকে জালেম হইয়া জালেম বানাইও না, বলি আমিন। তাহলে আমরা মাজলুম হতে চাই, জালেম যেন না। কারোর প্রতি জুলুম করবেন না। 10 টাকা ঠকে আসেন, কারো 2 টাকা কাউকে ঠকাবেন না, কাউকে জুলুম করবেন না। অস্ত্রের আঘাত এটা শুকায়, অস্ত্র দিয়ে কেটে ফেললে, সেলাই করলে জোড়া লাগে। আবার অত্যাধুনিক অনেক সার্জারি আছে যেটা মিশে যায়, এখানে যে কেটেছে জোড়া হয়েছে বোঝা যায় না। কিন্তু কাউকে যদি কথার আঘাত দেন, এখানে যদি আঘাত পায়, জুলুম হয়, এটা শুকায় না, এটা শুকায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌন্দর্যের পিরামিড ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দিয়ে শুধু তাকে সৃষ্টি করেছিলেন, এত সুন্দর ছিলেন তিনি। হযরত ইউসুফ নবী জন্মের পরে শিশুকালেই জুলুমের শিকার হয়েছিলেন। ওনার প্রতি যারা জুলুম করেছিলেন তারা দূরের কেউ নয়, অপরিচিত কেউ নন, একদম কাছের মানুষ, পরিচিত জন, নিজের ভাই। কুফে ফেলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে উত্তোলন করে বণিক দলের মাধ্যমে মিশরের বাজারে বিক্রির ব্যবস্থা করে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে যিনি কিনলেন, তিনি মিশরের সাধারণ কোনো জনগণ ছিলেন না। তিনি মিশরের আজিজে মিশর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, ধনাঢ্য মানুষ, ক্ষমতাবান মানুষ। হযরত ইউসুফ নবীকে কিনে
তিনি তার স্ত্রী রানীকে নিয়ে বললেন, হযরত ইউসুফ নবীর চেহারা, তার ভদ্রতা, তার আচরণ, তার অমায়িক ব্যবহার, মার্জিত আচরণ, স্বভাব চরিত্র সব দেখে ওই আজিজ মিশর বুঝতে পেরেছিলেন এই ছেলেটা বিক্রি হওয়ার মতো নন, কোন ষড়যন্ত্রের কবলে পড়েছে। এই জন্য তিনি তার স্ত্রীর কাছে, রাজ রানীর কাছে গিয়ে বললেন, এর সাথে কেনা গোলামের মতো আচরণ করবে না, বরং এর সাথে ভদ্র আচরণ করবে। সুবহানাল্লাহ বললেন। একটি দীর্ঘ ইতিহাস হযরত ইউসুফ নবীর, তার নামে একটি সূরাই নাজিল করলেন আল্লাহ। এই দীর্ঘ ইতিহাসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাবার কি প্রয়োজন? শোনাবার প্রয়োজন এই যে যুগে যুগে যারা মাসুম ছিলেন, নিরপরাধ ছিলেন, তাদের উপরেই অপরাধীরা দোষ চাপিয়েছিল। আছেন আপনারা? কথা বুঝতেছেন? যে যত বড় অপরাধী, যত বড় জালেম, কখনোই এই মানের অপরাধী এবং জালেমেরা নিজের দোষ, নিজের অপরাধ স্বীকারও করে না। এবং আধুনিক যুগের কিছু অপরাধী তো এমন যে সে যে অপরাধ করছে এটা সে জানেও না। এই জন্যই অবলীলায় জাতির সামনে প্রশ্ন করে যে আমাকে যে পদত্যাগ করতে বলে আমার দোষটা কি? বুঝতেছেন আমার কথা? যে জাতির কাছে আমার জানতে চাওয়া যে আমার অপরাধটা কি। যুগে যুগে এরকম জালেমেরা, এরকম অপরাধীরা নিজে সব অপরাধ করার পরেও নিজের অপরাধ খুঁজে পায় না, বরং নিরপরাধ মানুষের উপরে অপরাধের বোঝা, অপরাধের দোষ চাপিয়ে দেয়। এই কথাগুলো রব্বুল আলামিন কোরআন মজিদের সূরা ইউসুফে খুব চমৎকার ভাবে তুলে ধরে আমাকে আপনাকে সতর্ক করছেন, অপরাধীদের চরিত্র যুগে যুগে এমনই হবে, সুতরাং অপরাধীদেরকে চিনতে হবে। জুলুম জুলুম এমন একটি অপরাধ, যে অপরাধ যদি পশু পাখিও করে সেটাকে আল্লাহ ছাড় দেন না। পশু পাখির কোনো আমলের হিসাব পরকালে হবে না। হবে? ওদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু পশু পাখিরা যদি কোনো জুলুম করে, একটা পশু আর একটা পশুর প্রতি জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের বিচারও করবেন। এই জুলুমের বিচার হওয়ার পরে তাদেরকে বলবেন কুনু তোরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। কিন্তু জুলুমের বিচার হওয়ার আগে মাটি হওয়ার ঘোষণা আসবে না, বরং জুলুমের বিচার হওয়ার পরে। আপনারা সচেতন শ্রোতা যারা আছেন একটু কথাটা ভালো করে হৃদয়ঙ্গম করুন। যে পশু পাখির জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, যাদের দুকাঁধে ফেরেশতা নাই, যাদের আমলনামা লেখার কোনো ব্যবস্থা নাই, ওই পশু পাখিরও যদি জুলুমের বিচার হয়, ওই পশু জগতের যদি জালেমের বিচার হয়, তাহলে সৃষ্টির সেরা জীব মানুষ, যাদের দুকাঁধে দুজন ফেরেশতা রয়েছে, তন্ন তন্ন করে সব হিসাব যাদের হবে, সব রেকর্ড যাদের হচ্ছে, যাদের জন্য জান্নাত জাহান্নাম রয়েছে, ওরা যদি কারোর প্রতি জুলুম করে, এটার কি বিচার হবে না? সবাই বলুন, এটার কি বিচার হবে না? দেখুন সে ঘটনাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে কিভাবে বলছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মহিলার ঘরে, যে রানীর ঘরে তিনি ওই ঘরেই লালিত পালিত হচ্ছেন ধীরে ধীরে, যেহেতু তিনি তার এই বাড়ির মালিকের কেনা গোলাম। মালিকের কথা শুনতে তিনি বাধ্য, বাহিরে যাওয়ার কোনো সুযোগ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একে তো সৌন্দর্যের পিরামিড, সৌন্দর্যে ভরা, যৌবনে ভরা,
ওই রানীর কুনজর পড়েছে হযরত ইউসুফ নবীর প্রতি। দীর্ঘদিন পর্যন্ত হযরত ইউসুফকে সলা দিচ্ছিল, কুপরামর্শ দিচ্ছিল, নিজের কথা শুনতে বাধ্য করার জন্য যত কৌশল আছে ওই রানী সব কৌশল অবলম্বন করেছে, কিন্তু কোনোভাবেই হযরত ইউসুফ নবীকে অনুসারী বানাতে, আপনাকে আমার কথা বুঝতেছেন? এরপর কি জবাব দিবেন না? কোনোভাবে হযরত ইউসুফ নবীকে অনুসারী বানাতে পারছে না। এই কথা আল্লাহ পাক বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وراودته التي هو في بيتها عن نفسه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ নবী যেই মহিলার ঘরে লালিত পালিত হচ্ছিলেন, যে রানীর ঘরে, ওই মহিলা নিজ থেকে হযরত ইউসুফ নবীকে ফুসলাচ্ছিল, সলা দিচ্ছিল, কুমন্ত্রণা দিচ্ছিল। দীর্ঘদিন সলা পরামর্শ দিয়ে যখন ব্যর্থ হচ্ছিল, অনেক দিন চলে গেল, মহিলা সফল হচ্ছিল না। যত কৌশল অবলম্বন করে সব কৌশলে চরমভাবে ব্যর্থ হয়। এবার বলুন তো, ব্যর্থ হওয়ার কারণে এই রানীর মেজাজ, রাগ কমবে না বাড়বে? আওয়াজ তো এখনো বাড়ে নাই, কমবে না বাড়বে? কিছু কিছু রানী আছে খুব জিদি। জিদ বুঝেন? দেখেন, বুঝে নাই, জিদ বুঝেন? ওই রানী চরম আকার ধারণ করলো তার জিদ। রাগী হওয়ারই তো কথা, জিদ বাড়ারই তো কথা, যে তুমি একটা কেনা গোলাম, আমার স্বামী তোমাকে কিনে এনেছে, আমি ওই স্বামীর রাজরানী, আমার ঘরেই তুমি লালিত পালিত হচ্ছ, আমার ঘরেই তুমি থাকছো, আমার কথা শুনছো না। রাগ হওয়ার কথা না? কথা বলেন, রাগ হওয়ার কথা না? ঠিক ওই রানীর অনুসারী যারা আছে গোটা পৃথিবীতে, তাদেরও কিন্তু একই জিদ, যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, দেশ আমার, আমি যা বলি তাই শোনা লাগবে। কথা বলে না কেন? এটা বলে নাই তো? ওই মিশরের ওই রানীর যে জিদ হযরত ইউসুফের প্রতি, এই হাজার হাজার বছর পরে এই আধুনিক ডিজিটাল যুগের রানীরও ঠিক একই জিদ দেশের জনগণের প্রতি, ওলামায়ে কেরামের প্রতি, হক্কানি পীর মাশায়েখের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি। দেশ স্বাধীন করেছে আমার বাবা, দেশ আমার, আমি যা বলি তাই শোনা লাগবে, যা করি তাই মেনে নেওয়া লাগবে। এই কথা যারা মানে নাই, তাদের উপরে জিদ যদ্দূর পারছে ওদ্দূর মিটাইছে। আছেন আপনারা? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওই মিশরের সে রানী হযরত ইউসুফ নবীকে বসে আনতে না পেরে দীর্ঘদিন সময় দেওয়ার পরেও যখন অনুসারী বানাতে পারল না, জিদ চরম আকার ধারণ করলো। শেষ পর্যন্ত ইউসুফ নবীকে আটকাবার জন্য শেষ যে কৌশলটা ছিল, শেষ যেই অবলম্বনটা ছিল, সেটাও ব্যবহার করলো। সেটা হলো রাজ দরবারের যতগুলো দরজা ছিল সব দরজা বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। কাকে আটকাবার জন্য? এদেরকে কথা বলে কি কোনো মজা পাওয়া যাবে? জীবিত মানুষ কি বোঝা যায় যে জীবিত মানুষ? কয়বার আর বলবে? মনে সব হয় কবরস্থানের লাশ অথবা একদম আল্লাহর ওলি। কয়জনকে আটকাবার জন্য বন্ধ করেছে দরজা? নাম কি? বন্ধ করেছে কয়জনে? নারী না পুরুষ? ওয়াগাল্লাকাতিল আবওয়াব,
হযরত ইউসুফ নবীকে আটকাবার জন্য সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে ওই রানী। এবার আপনাদের কাছে প্রশ্ন, দরজা আটকাবার মতো কোন অপরাধ কি ইউসুফ নবী করেছেন? ঠিক ওই রানীর অনুসারী যারা, সারা পৃথিবীতে স্মার্ট এবং আধুনিক যুগের ওই জালেমেরাও ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ কিয়ামতের দিনকে আটকাবার জন্য দেশের সব দরজাগুলো তাদের জন্য বন্ধ করে দিয়েছিল। বিগত 15-16 বছরে এদেশে ইসলামী আন্দোলনের লোকদের জন্য, কোরআনের কর্মীদের জন্য, সত্যিকারের দেশ প্রেমিকদের জন্য, অন্যায়ের প্রতিবাদকারীদের জন্য, আল্লাহ ছাড়া কারো কাছে যারা মাথা নত করে না এমন মর্দে মুজাহিদদের জন্য এই রানী কোনো পথ খোলা রাখে নাই। কেন্দ্র থেকে শুরু করে রোড লেভেল পর্যন্ত সব অফিসগুলো বন্ধ করে দিয়েছিল। দেয় নাই, রাস্তায় মিছিল করতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, ঠিক নয় কি? 2-3 জন মসজিদে বসে কোরআন মজিদ নিয়ে একটু আলোচনা করবে, সেখান থেকেও গোপন বৈঠকের অজুহাতে গ্রেফতার করা হয়েছে। নিরপরাধ যে মানুষদেরকে মিথ্যা রায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তাদেরকে এদেশের ইমানদারদের চাহিদা অনুযায়ী জানাজা পড়তে দেওয়া হয়নি, বরং গায়েবানা জানাজা পড়েছে মুসলমানেরা, সেখান থেকেও জানাজা পড়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। যে সন্তান বাবার জানাজার ইমামতি করেছে, ওই সন্তানকে জানাজার পরে গ্রেফতার করে গুম করে আয়না ঘরে রেখে 8-10 বৎসর অন্ধকার জীবনে বাধ্য করেছে। বিয়ের অনুষ্ঠান থেকে বরযাত্রীকে গ্রেফতার করে বিয়ের অনুষ্ঠানকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ঠিক নয় কি? তারা কি মাজলুমদের জন্য কোন দরজা খোলা রেখেছিল? কথা বলার, মিছিল করার, বৈঠক করার, সমাবেশ করার সব দরজা ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওয়াগাল্লাকাতিল আবওয়াব। হাজার হাজার বছর আগে মাজলুম ইউসুফ নবীকে, নিরপরাধ নিষ্কুলুষ চরিত্রের, মাসুম চরিত্রের ইউসুফ নবীকে আটকাবার জন্য ওই রানী সব দরজাগুলো বন্ধ করে তার ক্ষমতা দেখাইছে। কি দেখাইছে? ঘর আমার, আমার জামাই দেশের রাজা, বুঝেন নাই? ঠিক হাজার হাজার বছর পরে ওই রানীর অনুগামী স্মার্ট যুগের রানীরাও সব দরজা মাজলুমদের জন্য বন্ধ করে ক্ষমতা দেখাইছে। সর্বশেষ আল্লাহর ক্ষমতা দেখাইছেন 5 আগস্ট, ঠিক নয় কি? এবার বলুন তো, হযরত ইউসুফ নবীর জন্য দরজা খোলা না বন্ধ? তাহলে বোঝা গেল যুগে যুগে জালেমেরা মাজলুমদের জন্য বের হওয়ার, নিঃশ্বাস ফেলার, কথা বলার সব দরজাগুলো বন্ধ করে দেয়। এটাই জালেমদের চরিত্র। এটা কার চরিত্র? যুগে যুগে সব জালেমদের চরিত্র একই রকম। হলুদ চিনেন? হলুদ আপনাদের দেশে হলুদের রং কিরকম? সৌদি আরবে সাদা, হ্যাঁ সব একই রকম। লবণ খাইলে আপনার কাছে কেমন লাগে? আপনাদের কাছে লবণের সব দেশে চরিত্র এক, হলুদের রং সব দেশে এক। গোটা পৃথিবীতে সব জালেমদের চরিত্র একই রকম। ওয়াগাল্লাকাতিল আবওয়াব। এবার বলুন, হযরত ইউসুফ নবীর জন্য দরজা খোলা না বন্ধ? ওয়াকালাত হাইতালাক। সব দরজা বন্ধ করে ওই জালেম মহিলা, ওই জালেম রানী এবার হযরত ইউসুফকে ডাক দিল, কালাত হাইতালাক, কাম হিয়ার, এদিকে আসো। নাউজুবিল্লাহ বলুন। ওই রানী মনে করেছে দরজার সব বন্ধ, বের হওয়ার কোনো পথ নাই, এখন আমি যা বলি তাই শোনার লাগবে।
সুতরাং ডাক দিয়েছে, হাই তালাক, এদিকে আস। উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন। খারাপ। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর সব জালেমেরা মাজলুমদের জন্য তাদের ক্ষমতার দাপট দেখিয়ে সব দরজা বন্ধ করতে পারলেও, পৃথিবীর সব দরজা বন্ধ করার সুযোগ তারা পেলেও, একটা দরজা তারা বন্ধ করতে পারে না। সেটা কার দরজা? গোটা পৃথিবীর জালেমেরা, স্বৈর শাসকেরা, পৃথিবীর সব মানুষ মিলেও আল্লাহর রহমত পাওয়ার, রহমত আসার দরজা বন্ধ করতে, মাজলুমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবার সেই দরজা বন্ধ করতে। ক্বালা মাআযাল্লাহ। এই রানী, এই জালেম রানী যেই দরজাটা বন্ধ করতে পারে না ইউসুফ নবীর জন্য, হযরত ইউসুফ নবী এবার ওই দরজায় ধরনা দিলেন। সুবহানাল্লাহ। কার দরজায়? ক্বালা মাআযাল্লাহ, ক্বালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ নবী চরম অসহায়, চরম অসহায়। সব দরজাগুলো বন্ধ, বের হওয়ার কোনো জায়গা নাই। এই কঠিন বিপদের সময় পাশে দাঁড়াবার কোনো লোক নাই, কারো কাছে কথা বলে মনে সান্ত্বনা পাবেন এরকম কোনো মানুষও নাই। এই জন্য যার কেউ নাই তার কে আছে? হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে এই বিপদ থেকে পানাহ চাই। আল্লাহু আকবার। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? মাজার? হ্যাঁ, তাও জবাব দেয় না। দেখেন আল্লাহ জবানগুলো দিছে কেন আপনাদেরকে, আমি বুঝি না কিছু। মাজার, দরগা, দুর্গা, বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের বহু মুসলমান নামধারী বিপদ থেকে বাঁচার জন্য মাজারে যায়। আপনাদের এলাকায় অবশ্যই ঝামেলা নাই? আছে? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন আল্লাহ যে আল্লাহ আমাকে সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা যখন আমাকে ভুলে গিয়েছিল, তখনও যিনি আমাকে ভুলেন নাই তিনি আমার আল্লাহ। আমার ভাইয়েরা যখন আমাকে কুফে ফেলে দিয়েছিল, সেখানে কুমিরে খাওয়ার সম্ভাবনা ছিল, মাছের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল, সাপে কাটার সম্ভাবনা ছিল। আমাকে সাপে কাটে নাই, মাছের খাদ্য হই নাই, কুমিরের পেটে যাই নাই। বরং তিনি আমার এমন আল্লাহ, বণিক দলের মাধ্যমে আমাকে মিশরের বাজারে উঠিয়ে সাধারণ কারো কাছে বিক্রি করেন নাই, বরং রাজপ্রাসাদের মেহমান বানালেন। আমার এমন আল্লাহ যিনি আমাকে এত কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার করে রাজপ্রাসাদের মেহমান বানালেন, ওই আল্লাহ এই বিপদ থেকে আমাকে বাঁচাবে। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন রব, তিনি তো আমার এমন আল্লাহ যিনি আমার জন্য সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। নিশ্চয়ই পৃথিবীতে জালেম যারা, তারা কখনো সফল হয় না। বলবেন না? জুলুম এত বাজে জিনিস, এত খারাপ, এত জঘন্য, এত মারাত্মক যে জুলুম করে চূড়ান্ত সিদ্ধান্ত হলো সে কখনো সফল হবেই না। জালেমেরা
এই দুনিয়ার জীবনে সাময়িক কয়েকদিনের জন্য চেয়ার পেলেও সফল মনে হলেও চূড়ান্তভাবে সফলতা হলো মাজলুমদের। কার? গত 15-16 বৎসর যারা ক্ষমতায় ছিল জুলুম করে নাই? জবাবে তো বোঝা যায় করে নাই, মানে করছে। কম না বেশি? লিস্ট করে শেষ করা যাবে? হ্যাঁ, মাত্র 14-15 বৎসরের ব্যবধানে ওই জালেমের এখন সফল না ব্যর্থ? বিজয়ী না পরাজিত? ফেলেরও তো একটা কি আছে, এই ফেলের কোনো কি নাই, 27-28 পেয়ে তো ছাত্ররা ফেল করে, 25 পেয়েও ফেল করে, ঠিক না? এটা কি 25 পেয়ে ফেল করার মতো? পৃথিবীতে এরকম একটা ইতিহাস আপনি দেখান যেই জালেমের প্রধান পালিয়ে যাওয়ার সাথে সাথে দেশের একটা জাতীয় মসজিদের ইমামও পালায়, সব এমপিরা পালায়, সব মন্ত্রীরা পালায়, সব নেতারা পালায়, এমনকি রোড লেভেলের গ্রামে গঞ্জের মসজিদ কমিটির ওদের সভাপতি সেক্রেটারিও পালায়। এরকম একটা উদাহরণ পৃথিবীতে দেখান যে একজন পালিয়ে যাওয়ার সাথে সাথে সবাই পালানো লাগে। তাহলে এদের এখন উচিত হবে, যে নারীর কারণে সবাইকে পালানো লাগে, ওদের সিদ্ধান্ত নেওয়া দরকার এই মহিলার সঙ্গ ত্যাগ করার জন্য, ঠিক নয় কি? যে রানী নিজের বিপদেই পালিয়ে গেল নিজে একা, কর্মী, নেতা, মন্ত্রী, এমপি, তার জন্য যারা 15 বছর নিঃস্বার্থভাবে কাটলো, ওদের বিপদের কথা একবারও ভাবলো না, ও এদের প্রকৃত বন্ধু নয়। সুতরাং এদের এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। আর যদি এখনো এই বিপদের সময় যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে তো কারো কিছু করার নেই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হয় না। ঠিক, কি দোর্দণ্ড দাপট ছিল ওদের, লাগানো সাটানো পোস্টারের দিকে তাকিয়ে মন্তব্য করা তো দূরে, তাকালেও তো ভয় লাগতো, না জানি তাকাইলে কোন মামলা হয়ে যায়, ঠিক না? কি একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল। 56,000 বর্গ মাইলের প্রিয় বাংলাদেশটাকে একটা উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। কিভাবে শাসন করলেন নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন। ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে 10টা মিনিট থাকার সাহস পেলেন না, অথচ যাদের উপরে 15-16 বৎসর চরম জুলুম করেছেন, এত জুলুম নির্যাতন করার পরও তারা একজনও পালিয়ে যায় নাই, অথচ তারা ক্ষমতায়ও ছিল না। আপনি ক্ষমতায় ছিলেন, এরপর পালালেন কেন? তাহলে বোঝা গেল জনগণের মন আপনি পান নাই। পাবেন কি করে? দেশের শ্রেষ্ঠ একজন ধনী, কি দাপট ছিল, কিন্তু পালানো লেগেছে দাড়িগুলো কামিয়ে, লুঙ্গি পরিধান করে, নদী পথে। হ্যাঁ, তাও তো আপনাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আপনাদেরকে তো বন্ধু, আপনাদের একজন বন্ধুকে সাথে নিয়ে, ঠিক নয় কি? আমার ভাইরা, ওরা দেশের হাজার হাজার কোটি টাকা লুপাট করে, আমাদের টাকাগুলো লুপাট করে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হলো। ওরা কি দেশের সম্পদ? ওরা কি দেশের বন্ধু না শত্রু? আমার ভাইরা, আমরা জানতাম মানুষ বিপদে পড়লে মানুষ ভালো হয়, ঠিক না? এরকম অনেক মানুষের উদাহরণ আছে, একটা সময় সুস্থ অবস্থায় খুব বেশি নামাজ রোজা করতো না, কিন্তু অসুস্থ হয়ে গেছে, এখন আর নামাজ ছাড়ে না।
আমরা শুনেছি দেখেছি এরকম অসংখ্য উদাহরণ। একটা সময় দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে দিয়েছে। কিন্তু একটা দলই পেলাম যে দলের লোকেরা বিপদে পড়লে দাড়ি রাখে না, বরং দাড়ি কামায়। ঠিক নয় কি? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ জালেমদেরকে বিজয় করে দেন না। না। ফেরাউনের কি দাপট ছিল গোটা পৃথিবীতে, হ্যাঁ, আজ ফেরাউন কোথায়? গোটা পৃথিবীতে একজন মানুষ কি তার সন্তানের নাম ফেরাউন রাখবে? জি না। রেখেছে? আবু জাহেলও না। শুধু ফেরাউন নয়, ওই ফেরাউনের চরিত্রে কিয়ামত পর্যন্ত যারাই আসবে, ফেরাউনের চরিত্রে যারাই আবির্ভূত হবে, ওই চরিত্রে যারা দেশ শাসন করবে, তাদের নাম যত সুন্দরী হোক, এই নামগুলো ফেরাউনের নামের মতো পচে যাবে। এই নামগুলো কেউ রাখবে না। গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, গোটা পৃথিবীর মুসলমান ইমানদারদের হৃদয়ের মণিকোঠায় যার জায়গা, তাফসীর জগতের কিংবদন্তি মুকুটহীন সম্রাট শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কোরআনের পাঠ এমন একটি সম্পদ, তাকে এত ভয় করলেন। 13 বছর এই নিরপরাধ মানুষটাকে জেলখানায় রাখলেন। সাঈদী সাহেবকে ভয় না করে সাঈদী সাহেবের স্রষ্টা আল্লাহকে যদি ভয় করতেন, কপাল এরকম পুড়তো না। সাঈদী সাহেব শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে যে ফাঁসির রায় দিয়েছিল, কি প্রতাপ ছিল, কি প্রভাব ছিল দেশের একজন বিচারপতি। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহ জালিমদেরকে বিজয় দেন না। এই পৃথিবীর কোটি কোটি মানুষ জ্বলন্ত সাক্ষী, পৃথিবীর কোটি কোটি মানুষ দেখেছে ওই প্রভাবশালী সেই জালেম যে রায় দিয়েছিল সাঈদী সাহেবের ফাঁসির, বিছানাও পায় নাই, শুইতে কলা পাতায় শোয়া লেগেছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। শাল্লা এখন আছে না নাই? কথা বলেন, আছে? আগের মতোই আছেন? সুতরাং আমি আমার নিজেকে নসিহা করি, আপনাদেরকে নসিহা করি, মাজলুম হবেন, কখনো জালেম হবেন না। কারোর প্রতি জুলুম করবেন না। নিজের মা বাবার সাথে জুলুম করবেন না, নিজের পরিবারের কারোর সাথে জুলুম করবেন না, নিজের ছেলে মেয়ের প্রতি জুলুম করবেন না, ভাই বোনদের প্রতি জুলুম করবেন না, পাড়া প্রতিবেশীর প্রতি জুলুম করবেন না। ভিন্ন দলের কেউ, ভিন্ন মতের কেউ, ভিন্ন ধর্মের কেউ কারোর প্রতি জুলুম করবেন না, জালেম হবেন না। ঠকে চলে আসবেন, মাজলুম হয়ে চলে আসবেন, তবু জুলুম করবেন না। রাজি আছেন? রাজি আছেন? জুলুম বড় খারাপ, বড় মারাত্মক, বড় বিপজ্জনক, বড় বিপজ্জনক। আল্লাহ তুমি আমাদেরকে জালেম বানাইও না, বলি আমিন। আমিন। তাহলে আমরা মাজলুম হতে চাই, জালেম চাই না। যেন না হয়। কারোর প্রতি জুলুম করবেন না। 10 টাকা ঠকে আসেন, কারো 2 টাকা কাউকে ঠকাবেন না, কাউকে জুলুম করবেন না। অস্ত্রের আঘাত এটা শুকায়, অস্ত্র দিয়ে কেটে ফেললে, সেলাই করলে জোড়া লাগে। আবার অত্যাধুনিক অনেক সার্জারি আছে যেটা মিশে যায়, এখানে যে কেটেছে জোড়া হয়েছে বোঝা যায় না। কিন্তু কাউকে যদি কথার আঘাত দেন, এখানে যদি আঘাত পায়, জুলুম হয়, এটা শুকায় না, এটা শুকায়। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী এখন ঘরে একা, মনে আছে আপনাদের? জি। অসহায় না? অসহায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ওই রানী ইউসুফের ব্যাপারে চিন্তা করেছিল,
হযরত ইউসুফও চিন্তা করে ফেলতেন, লাউলা আনরা বুরহান রাব্বিহি, যদি তিনি তার রবের পক্ষ থেকে একটা জ্বলন্ত উদাহরণ না দেখতেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বুরহানটা কি? এই উদাহরণটা কি, দলিল কি, তার অসংখ্য তাফসির মুফাসসিরিন কেরাম তাফসিরে লিখেছেন। তার মাঝে একটা তাফসির হলো, ওই রানী যখন দরজা বন্ধ করে হযরত ইউসুফ নবীকে ডেকেছে, এদিকে আসো, এমন সময় হযরত ইউসুফ নবীর নজর পড়েছে ওই রাজপ্রাসাদের ছাদের দিকে। কোন দিকে? ছাদের দিকে নজর পড়ে এবার তিনি দেখেন সেখানে একটা আয়াত লেখা, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা, জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যেও না। আল্লাহু আকবার। দ্বিতীয় তাফসীর হলো, মহিলা যখন ডেকেছে, ওই রানী যখন ডাক দিয়েছে, হযরত ইউসুফ নবীর হঠাৎ নজর পড়লো ওই রাজপ্রাসাদের দেয়ালে। এই দেয়ালে একটা মাটির পুতুল ছিল, মাটির মূর্তি ছিল। দীর্ঘদিন এই মূর্তিটাই, পুতুলটা খোলা ছিল, কিন্তু এখন হযরত ইউসুফ নবী দেখেন ওই মূর্তির উপর একটা পর্দা ঝুলানো। কি ঝুলানো? পর্দা। হযরত ইউসুফ নবী তখন রানীকে প্রশ্ন করলেন, এইতে পর্দা দিয়েছেন কেন? ওই রানী জবাব দিল, আমি তোমাকে সব দরজা রাজপ্রাসাদের বন্ধ করে ডেকেছি, আমি এই যে মূর্তিটা দেখছো এটা আমার খোদা। নাউজুবিল্লাহ। আমি তোমাকে ডেকেছি, আমাদের এই কাজ যদি এই খোদা দেখে ফেলে লজ্জা লাগবে। চোর হইলেও মানু ভালো। আপনাদের এলাকায় মানুষ বলে না মানু বলে? মানু মানু চোর হইলেও মানু ভালো, ঠিক না? আপনারা খালি সব দোষ দেখেন, সব দোষ দেখেন, দুই একটা গুণ দেখেন না? এই যে দেশবাসীর সামনে, মিডিয়ার সামনে কত স্পষ্ট সত্যবাদী সত্য কথা বলে গেল যে আমার বাসার কাজের লোক 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, যে আমার বাসার কাজের ফিয়ন হেলিকপ্টার ছাড়া মানু ভালো, মানু ভালো। এটা সত্য কথা বলছে, সব দোষ কেয়ার করছেন, এটা সত্য কথা বলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ব্যাখ্যা জানলেন এটা আমার খোদা, খোদা দেখে ফেললে কত লজ্জা লাগবে, এই জন্য উপরে পর্দা দিয়েছি। তখন হযরত ইউসুফ নবী বললেন, রানী, যেই মূর্তিকে আপনি খোদা মানেন, এই মূর্তি হাত পা নাড়াচড়া করতে জানে না, চোখ এদিক সেদিক নিতে পারে না। আপনি নিজে এক জায়গা থেকে আপনার খোদাকে আরেক জায়গায় না নিলে সে নিজেও যেতে পারে না। এরকম একটা নির্জীব খোদাকে যদি আপনি এরকম ভয় পান, আমি তো আমার এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহ দিন রাত প্রকাশ্য গোপনে সব দেখে। আপনি যদি নির্জীব একটা মাটির হাতে বানানো পুতুলকে এত ভয় পান, আমি আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় পাওয়া দরকার। লাউলা আন রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পদ্ধতিতে আমি অশ্লীলতাকে দূর করে দিয়েছিলাম। কেন করেছিলাম? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ সাধারণ কোনো মানুষ নন, ইউসুফ নবী আমার মুখলেস বান্দাদের একজন। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দরজা খোলা না বন্ধ? আপনাদের জবানও তো বন্ধ। দরজা খোলা না বন্ধ? তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন মোট ওই রাজপ্রাসাদে 12টা দরজা ছিল। কয়টা দরজা? ওই রানী কয়টা দরজা আটকাইছে? যদি 24টা দরজা থাকতো, 24টা আটকাইতো। সব দরজা বন্ধ। হযরত ইউসুফ কি জানেন? হযরত ইউসুফ কি জানেন না যে দরজা বন্ধ? জানে। জানার পরেও আল্লাহর উপরে ভরসা করে
এই বদ্ধ দরজার দিকে তিনি দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আপনি কি দিতাম? বলতাম যে দেখি দরজা বন্ধ, যেন দৌড় দিয়ে লাভ কি? আল্লাহর রহমত। আল্লাহর উপরে ওনার আস্থা কত পার্সেন্ট? হ্যাঁ, 100-এর উপরে যদি কিছু থাকে। এই দাও। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ নবী বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। কার উপরে ভরসা করে? দরজা জালেমেরা মাজলুমদের জন্য যত দরজা বন্ধ করুক, মালিক ওই দরজাগুলো খোলার ক্ষমতা রাখে কি রাখে না? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ ভয় রাখবে, পরিপূর্ণ ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বের হওয়ার সব দরজা খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীর জন্য ওই জালেম মহিলার বদ্ধ করা সবগুলো দরজা এক এক করে খুলে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলুন তো, হযরত ইউসুফ নবী দরজা খুলে দরজার দিকে যখন দৌড় দিলেন, ওই রানী কি দাঁড়িয়ে থাকবে না পিছনে পিছনে দৌড়াবে? দৌড়াইতেছে। হ্যাঁ, পিছনে পিছনে দৌড়াইতেছে। বলে না, দৌড়াবে। একটু মনোযোগ দেন। ওই রানীর যদি আকল থাকে তাহলে সে দৌড়াবে না, না, আর যদি বেআক্কল হয় দৌড়। তাহলে দৌড়াবে। বুঝতেছেন কথা? তার কারণ তার যদি কমন সেন্স থাকে, আকল থাকে, সে চিন্তা করবে দীর্ঘদিন তার পিছনে সময় দিয়েছি অনুসারী বানাতে, দরজা বন্ধ করেছি আটকাতে। পারি নাই। যদি তার কমন সেন্স থাকে, সে আর পিছনে দৌড়াবে না, যে সব চেষ্টা কি হয়ে গেল, বৃথা হয়ে গেল। ব্যর্থ হয়ে গেল, এখন আমার উচিত হবে দাঁড়িয়ে যাওয়া। ঠিক নয় কি? সচেতনতা। আর যদি কমন সেন্স হীন হয়, ব্যাককল হয়, তাহলে কি দিবে? এবার বলুন তো, জালেম নারী হোক পুরুষ হোক, জালেমরা আকলওয়ালা হয় না ব্যাককল হয়? ব্যাক কর। হ্যাঁ, ব্যাক কর। আপনাদের দেশে এই শব্দটা কয়নি, ব্যাককল কয়নি। ব্যাক কর। যদি কমন সেন্সহীন না হতো, তাহলে বিগত 15-16 বছর এই ইসলামী দলের বিরুদ্ধে ব্যাপারে যত সময় দিয়েছে, নিজের দলের পিছনে এত সময় দেয় নাই। দিছে? দেয়নি। ফাঁসিতে নিচ্ছে অনুসারী বানাতে, কথা বলে না কেন? মামলা দিয়েছে অনুসারী বানাতে, পারি নাই। ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, উত্তরবঙ্গে বুলডোজার দিয়ে বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কথা শোনাতে, পারি নাই। মাথা নত করতে পারি নাই। পেরেছে। যদি কমন সেন্স থাকতো যে জেলে দিলাম, মামলা দিলাম, বাড়িঘর জ্বালিয়ে দিলাম, ইমামতি চলে গেল, দাওয়াত বন্ধ হলো, ফাঁসি দিলাম, এত জুলুম করার পরে এবার যদি কমন সেন্স থাকতো যে দমন করতে পারি না, এবার আমার থেমে যাওয়া দরকার, থামছে না নিষিদ্ধ করছে? কথা কয় না কেন? নিষিদ্ধ করছে। থামছে না আরো আগাইছে? আগাইছে। আরো আগাইছে। আগাই হচ্ছে। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ নবী যখন বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, ওই রানী ওই জালেম মহিলা পিছনে পিছনে দৌড় দিল। এবার দৌড় দেওয়া লোক কয়জন? কথা বলে না, কয়জন? দনজন পুরুষ, দনজন মহিলা, একজন একজন একজন। এবার বলুন তো, সামনে যিনি দৌড়াচ্ছেন তিনি কে? পুরুষ। হ্যাঁ, পুরুষ। আর পিছনে যে দৌড়াচ্ছে সে কে? মহিলা। এবার সামনে যিনি দৌড়াচ্ছেন তিনি জালেম না মাজলুম? মাজলুম। পিছনে যে দৌড়াচ্ছে সে জালেম না মাজলুম? জালেম। তাহলে বুঝা গেল গোটা পৃথিবীতে জালেমেরা সব সময় মাজলুমদের পিছনে পিছনে দৌড়ায়, মাজলুমদেরকে শান্তিতে থাকতে দেয় না। শুধু দৌড়ায়। তোর এই ধরা করে। এই আয়াত আমাকে আপনাকে আরো শিখায়, জালেমরা যত শক্তিশালী হোক, শারীরিকভাবে নৈতিকভাবে তারা অনেক দুর্বল, আর মাজলুমেরা শারীরিকভাবে যদি দুর্বল হয়, নৈতিকভাবে তারা অনেক শক্তিশালী। তিন, ঠিক। এই আয়াত আমাকে আপনাকে শিখায়, জালেমরা যত শক্তিশালী হোক, মাজলুমদের সাথে দৌড়াইয়া পারে না, পারে না। মাজলুমদেরকে দৌড়ে ধরতে পারে না। ওয়াস্তাবাকাল বাব, দনজন এবার দৌড় দিল দরজার দিকে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, ওই রানী
মাজলুম ইউসুফ নবীকে ধরতে না পেরে ওনার জামা ধরেছে। কি ধরেছে? জামা। সামনে না পিছনে? পিছনে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, ওই রানী হযরত ইউসুফ নবীর জামাটা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলেছে। কোন দিকে? পিছনে। কি করছে? ছিঁড়ে ফেলেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, জামাটা ছিঁড়লো কেন? হযরত ইউসুফ নবীকে ওই জালেম মহিলা রানী যখন ধরেছে, ধরে যদি হযরত ইউসুফ নবীর দৌড়ের গতিকে যদি স্তব্ধ করতে পারতো তাহলে জামাটা, উনি যে গতিতে দৌড় দিয়েছেন ওই জালেম মহিলা যত শক্ত করেই ধরেছে ওনার দৌড়ের গতিকে বন্ধ তো করতে পারেই নাই, স্থিমিত করতে পারে নাই, এই জন্য জামাটা ছিঁড়ে গেছে। ঠিক আছে কথা? এই আয়াত আমাকে আপনাকে শিখায় পৃথিবীর জালেমেরা মাজলুমদেরকে ধরতে না পারলেও জামা হইল ধরে। হ্যাঁ, মাজলুমদেরকে ধরতে না পারলে ছায়ার মধ্যে হলো ফাড়া। কথা কয় না কেন? বাফেরে ধরতে না পারলে ছেলেরে ধরে, ছেলেরে ধরতে না পারলে নাতিরে ধরে। এরকম হয়েছে কি হয় নাই? ছেলেকে ধরতে এসেছে পায় নাই, বৃদ্ধ মাকে গ্রেফতার করে জেলে নিয়েছে। হয়েছে? স্বামীকে ধরতে এসেছে পায় নাই, স্ত্রীকে ধরেছে। তাহলে গোটা পৃথিবীর জালেমদের চরিত্র এক। মাজলুমদেরকে ধরতে না পারলে এ মাজলুমে কোন বাড়িতে লজিং ছিল ওই বাড়ির লজিং মাস্টারে ধরে। এই আয়াত আমাকে আপনাকে শিখায় হযরত ইউসুফ নবীকে পিছন থেকে শক্ত করে ধরেও জালেম আটকাতে পারে নাই, দৌড়ের গতি স্তব্ধ করতে পারে নাই। এই কারণে জামাটা ছিঁড়ে গিয়েছে। ওই জালেম মহিলার অনুসারী গোটা পৃথিবীতে স্মার্ট রানী যারা আছে তারাও জালেম চরিত্রটা এমন ভাবে বিকশিত করেছে, মাজলুমদেরকে বিগত 15-16 বছর দেড় যুগের মতো পিছনে সর্বাত্মক চেষ্টা করেছে দৌড়াইতে, মাজলুমদের দৌড়ের গতি বন্ধ করতে পারেনি। আল্লাহু আকবার বলবেন। ওয়াল ফাইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, দুজন সেখানে গিয়ে দেখে রাজা। তাহলে এখন মোট কয়জন হলো? দৌড়াইছিল কয়জন? এখন গিয়ে দেখে কয়জন? এর ভিতরে 2 জন পুরুষ, 1 জন মহিলা। ঠিক আছে কথা? এবার একটু খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনেছেন শুরু থেকে পর্যন্ত, বলুন তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত % নির্দোষ? কত আনা? 16 আনা। 16 আনা দোষীকে কত % দোষী মহিলা? সন্দেহ আছে? 16 আনার উপরে যদি কোনো আনা থাকে ওই আনার দোষীকে মহিলা। দেখেন, যখন নিজের স্বামীকে দেখলো 1 সেকেন্ড দেরি করে নাই, পোল্ট্রি লইলেছে। কি লইলেছে? পোল্ট্রি। বুঝেন? মানে এতক্ষণ, এতদিন, এত বছর যত অপরাধ করছে সব অপরাধ হুজুরের। সব অপরাধ কার? আরো জোরে বলেন। দেখেন, স্বামীকে দেখা মাত্র যে এত অপরাধ করলো, নিজের অপরাধ স্বীকার না করে সব অপরাধের বোঝা চাপাই দিল কার ঘাড়ে? ওয়াল ফাইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, যখন স্বামীকে দেখলো দরজায়, কালাত, এবার ওই রানী স্বামীকে বলছে, মনোযোগ আছে আপনাদের, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে ছেলে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করতে চায়, নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ, অশ্লীল কাজ করতে চায়, নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ। কথাটা কত % সত্য, কত % মিথ্যা? জোরে বলেন, কত % মিথ্যা? কত আনা মিথ্যা? কোন সন্দেহ আছে? একেবারে ডাহা মিছা কথা, কাঁচা মিছা কথা। কালাত, এবার ওই রানী বলছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার পরিবারের সাথে অন্যায় কাজ করতে চায় তার ব্যাপারে রায় হলো ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, তাকে জেলে ঢুকানো হোক, নাউজুবিল্লাহ বললেন, আও আযাবুন আলীম, অথবা কঠিন কোনো শাস্তি দেওয়া হোক। এবার আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, হযরত ইউসুফ নবী জেলে যাওয়ার মতো কি কোনো অপরাধ করছে? জেলে যাওয়ার মতো অপরাধ করছে কে? কে কে? যদি জেল দিতে হয় তাইরে দেওয়ার দরকার।
ঠিক কি না? যে জেলে যাওয়ার মতো অন্যায় অপরাধের কোনো অভাব নাই, সে হয়ে গেল ধোঁয়ায় তুলসী পাতা। আর যার কোনো অপরাধ নাই, হেরে রায় দিয়ে দিল জেলে। জেলে। তাহলে এরকম অন্যায় রায় পৃথিবীর জালেমেরা যোগে যোগে মাজলুমদের প্রতি করেছে। কথা বলেন, করেছে? অবশ্যই এখন আর এরকম অন্যায় রায় আমাদের দেশে হয় নাই। আমাদের দেশে কি এরকম অন্যায় রায় হয়েছে? এবার আপনাদের কাছে প্রশ্ন, এই মহিলা কি ওই মিশরের বিচারক? কারো রায় দেওয়ার কি অধিকার তার আছে? তার কি কোনো ক্ষমতা আছে? চেয়ারম্যান মেম্বারগিরি আছে? ক্ষমতা থাকলে তার জামাই রেস, সে রায় দিল কেন? তাহলে বুঝা গেল যুগে যুগে যার পাওয়ার নাই হেও ক্ষমতার দাফট দেখাইয়া হেও পাওয়ার দেখায়। এমপির সাথে ফটো একটা তুললা গাছের মধ্যে ঝুলিয়ে রাখছে, হের দাফটে তো এলাকা থাউন যাচ্ছে না। হ্যাঁ, কার কার খুঁটির জোরে? নেতার। এই রানিয়ে এই যে রায়টা দিল নিরপরাধ মানুষের ব্যাপারে, জেলের রায় দিয়ে দিল, কার খুঁটির জোরে? কার? স্বামীর। তাহলে যুগে যুগে যাদের কোনো ক্ষমতা নাই তারা ক্ষমতাবানদেরকে ব্যবহার করে মানুষের প্রতি জুলুম করে, ঠিক নয় কি? জেলে যাওয়ার মতো হাজার বার জেলে যাওয়ার মতো অপরাধ করার পরেও জাতির সামনে আমার প্রশ্ন, আমার অপরাধটা কি? হ্যাঁ, আল্লাহর ওলি। قالت ما جزاء من أراد بأهلك سوءا। ওই যে এই মুরব্বি বলেছিলেন, মরে না কেন না, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। মানুষের যখন লজ্জা চলে যায় তখন সে যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে। কারণ লজ্জা যদি থাকতো এভাবে ডাহা মিথ্যা কথা জাতির সামনে বলতে পারতো না। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। এবার বলুন তো, হযরত ইউসুফ নবীর ব্যাপারে যে রায় হয়ে গেল জেলে ঢুকানো হবে, এই রায় শোনার পরে এখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি চুপ করে থাকলে ভালো হবে, না সত্য কথাটা একটু রাজার সামনে বলে দেওয়া দরকার? বলে দেওয়া দরকার। হযরত ইউসুফ নবী চিন্তা করলেন, রাজা আমার কথা শুনুক আর না শুনুক, মানুক আর না মানুক, আমি সত্য কথাটা বলেই যাব। এক সময় সত্য কথাটা ইনশাআল্লাহ গাছ হবে। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও জাহাপনা, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, এই সেই রানী যে নিজ থেকে আমাকে সলাইছে, আমার কোনো অপরাধ নাই, সে আমার পিছনে লেগেছিল। আল্লাহু আকবার বলবেন না? এই আয়াত আমাকে আপনাকে শিখায় অন্যার প্রতিবাদ করাই লাগবে একজন হলেও। এই আয়াত আমাকে আপনাকে শিখায় অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে রাজা বাদশার সামনে হলেও। পারবেন তো ইনশাআল্লাহ? অন্যায়ের প্রতিবাদ কি করা যাবে ইনশাআল্লাহ? ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। এই সেই মহিলা, এই সে রানী যে নিজ থেকে আমাকে সলাইছে, সময় দিয়েছে, আমাকে কুপরামর্শ দিয়েছে, ফুসলিয়েছে। এখন বাদশা পড়ে গেল বিপদে। আছেন তো আপনারা? কি বলতেছিলাম? বাদশা এখন বিপদে পড়ছে না? যে স্ত্রী কয় ইউসুফ দোষী, ইউসুফ কয়। এখন বাদশা তো কিং কর্তব্য বিমোর। হ্যাঁ, আদালত বিব্রত বোধ করতেছে। কি বোধ করছে? এখন এমন সময় এই যা ঘটনা ঘটছে এটাকে আল্লাহ সব জানেন। কথা বলেন, জানেন? এখন কি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এখন কি প্রকাশ হবে না? হবে। যখন বান্দার চেষ্টা যে জায়গা শেষ, আল্লাহর রহমতের দরজা সে জায়গায় খুলে যায়। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। ওই রাজপ্রাসাদে ছোট্ট একটা শিশু ছিল, যার এখনো জবান খোলার বয়স হয় নাই, কথা বলার বয়স হয় নাই, শুধু হাত পা নাড়াচড়া করে। ওই ছোট্ট শিশুটা দোলনায় দুলতেছিল।
ওই রানী বেআকল কমন সেন্সহীন মূর্তির উপরে পর্দা দিয়েছে, যেটা হাত পা নাড়াচড়া করতে পারে না। কিন্তু এই ছোট্ট বাচ্চাটা জবান যদিও না খুলে কিন্তু হাত পাও তো নাড়াচড়া করে, চোখ দুই দিক সেদিক তাকায়, এটার উপরে পর্দা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। ওই রাজপ্রাসাদের ছোট্ট একটা শিশু, ওর জবান আল্লাহ খুলে দিলেন, ও সাক্ষ্য হয়ে গেল। আল্লাহু আকবার। সব আল্লাহর গোয়েন্দা। ঠিক আছে কথা? আপনি যে জায়গায় বসে টেলিভিশন দেখেছেন, যে জায়গায় বসে অপরাধ করেছেন, যে জায়গায় বসে, যে দোকানের কোনায় বসে মামলার ষড়যন্ত্র করেছেন, ওই সচিত্র প্রতিবেদন সব পরকালের সামনে হাজির হয়ে যাবে। সব আল্লাহর গোয়েন্দা। কথা কি বুঝাইতে পারলাম? কিভাবে ওলামায়ে কেরামকে ধরেছেন, কাকে কিভাবে ফাঁসিতে ঝুলিয়েছেন, কিভাবে সাক্ষী রেডি করেছেন, সব সেদিন সামনে আয়নার মতো উপস্থিত হয়ে যাবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন তো মানুষের সব খবরগুলো সেদিন প্রকাশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এই রানী হযরত ইউসুফ নবীর ব্যাপারে যত জুলুম করেছে, যত ষড়যন্ত্র করেছে, ওই রানী তো মনে করেছে বেঁচে গিয়েছি। কথা কয় না? কিন্তু এখানে যে ছোট্ট শিশুটা সাক্ষী হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে, গলার কাটা হবে, সে ধারণাও করে নাই। কথা কয় না? যারে আমি নিয়োগ দিলাম আমার আত্মীয় বটে, সে এসে বলবে চলে যান, এটা তো আমি কল্পনাও করিনি। ওটা কথা কয় না কেন? আছেন আপনারা, গেছেন? যারে আমি কি দিলাম, নিয়োগ দিলাম, আপনি মনে বুঝতেছেন না? বুঝতে পারবে চাচা। যারে আমি নিয়োগ দিলাম এবং আমার খুব কাছের আত্মীয়, খুবই বিশ্বস্ত, আস্থাশীল, উনি এসে বলতেছে 45 মিনিট। কয় মিনিট? উনি বললেন তুমি বলো কি? কয় এটাই কথা। আমি জাতির উদ্দেশ্যে একটু কথা বলে যাই। কয় জাতির জীবনে বহু মিছা কথা কইছেন, আর দরকার নেই। তো 45 মিনিট কেন? কয় ছাত্ররা ওই জায়গা থেকে যে রওনা হয়েছে আপনার এখান পর্যন্ত আসতে লাগবে 45 মিনিট। যদি এর আগে আপনি না যান আমাদের কিছুই করার নাই, লাশ হওয়া লাগবে। ওই দিন নাকি পত্রিকা এসেছে 16 পদের রান্না তিনি রান্না করেছিলেন। কয় পদের? 16 পদ খেতে পারে নাই। আল্লাহ যে আছে। আপনারা তো বলতেন, আমরা তো বলতাম না, যে অবস্থা কিসের 41, যতদিন বাঁচে। ঠিক না? এমনকি চলে যাওয়ার পরেও মানুষ দেখলো, কোটি কোটি মানুষ যে চলে যাচ্ছে বিমানে, চলে যাচ্ছে সব হেলিকপ্টারে, এরপরও কয় আসলে গেছে। এরপর কি হয়নি? বিশ্বাস হয়। আপনারাই বলতেন যে হুজুরদের দোয়া কাজে লাগে না, এত এত কান্নাকাটি করে হুজুররা, এত জেল হলো, জরিমানা হলো, কই না হুজুরদের দোয়া কাজে লাগে না। কাজে লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদের প্রতি প্রতিটি জুলুম হিসাব করে করে রেখেছেন, মাজলুমদের চোখের পানিকে হিসাব করে করে জমা করেছেন, এবং প্রত্যেকটি মাজলুমদের কান্না আর্তনাদকে হিসাব করে জমা করে, প্রত্যেকটি মাজলুমের দোয়াকে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন জুলাই আগস্টের বিপ্লবে 5ই আগস্ট বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। সব ক্ষমতার মালিককে। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। আহা, পত্রিকা দেখলাম 2 জন যখন নদীপথে ধরা পড়েছে, কোস্ট গার্ডের লোকেরা কিন্তু হ্যাঁ একজনের চিনছে, আরেকজনের চিনে নাই। তো যারে চিনছে তারে ধরছে, ধরার পরে তারে ধরেন জাতি ভাই মায়া, যে আমি যাবো হে হে যাবেন, এটা হয় না, তার প্রতি মায়া। হ্যাঁ 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 লইয়া মরি। তো ধরছে ওনারে, উনি কয় হারে তেতো বাচ্চা যাইতে আছে, কয় উনি
দরবেশ দোয়া করেন। দরবেশ আল্লাহ, দুনিয়াতে বিপদে পড়লে তখন বন্ধু চিনা যায়, বন্ধু চিনা যায়। আপনারা ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের লোকদেরকে শত্রু মনে করেন। আজ থেকে প্রায় 1.5 যুগ আগে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, আমরা আপনাদের শত্রু না, আপনাদের শত্রু আপনাদের কাছে। সেদিন আপনারা সে কথাগুলোকে মূল্যায়ন করেননি। আজও আমরা বলি, আমরা আপনাদের শত্রু না, আমরা গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানবতার পক্ষের লোক, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী মানুষ। এখন তো আর রাজনীতি নাই। অনুরোধ করব, ওই নেতা নেত্রীদের সঙ্গ ত্যাগ করে কোরআনকে বন্ধু বানান। ওই স্বার্থপর নেতা নেত্রীদের সঙ্গ ত্যাগ করে রাসূলের হাদিসকে জীবনীকে সঙ্গী বানান। রাসূলের হাদিসগুলো পড়ুন, আল্লাহর কালাম পড়ুন। হতে পারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কপাল খুলে যাবে। তখন আপনার কাছে মনে হবে যাদের পিছনে এতদিন ঘুরেছেন তারা আপনাদের জীবনের চরম শত্রু ছিল। যে বন্ধু একজন বিপদে পড়লো, সে ধরা পড়লো, সে তো আরেকজনকে দেখায় না দিলেও পারত। কথা বলেন, তাহলে সে দেখাই দিল, সে কিসের বন্ধু? ওরা আপনাদের বন্ধু নয়। ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা, ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা ক্বাল মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কবুলিন। এবার ওই ছোট্ট শিশুটা বাচ্চাকে বলছে, জাহাপনা, এতদিন তো হুজুরদের জামাকে খুব ব্যঙ্গ করতেন, এবার যে গেরা কলে আপনি আটকাইছেন, আপনার স্ত্রী কয় ইউসুফ দোষী, ইউসুফ কয় স্ত্রী দোষী, গেরা কলে আটকাইছে না? কথা কয় না কেন? আপনি রাষ্ট্র চালান কিন্তু নিজের ঘর চালাইতে পারেন না। আপনি রাষ্ট্র কন্ট্রোল করেন, নিজের ঘর আপনি কি করতে পারেন না? কন্ট্রোল করতে পারেন না। এবার হযরত ইউসুফ নবীর পাঞ্জাবিটা জামাটাকে একটু উলট পালট করে একটু দেখেন, সুবহানাল্লাহ বললেন। এবার ছোট্ট শিশু বাদশাকে রাজারে কানে ধইরা ঘুরা। কিসে ধইরা ঘুরা? মানে যেমনে কয়, এখনো তো বাংলাদেশে ছাত্ররা যা কয় নিষিদ্ধ করে এলাম, করে গেছে, আপনি খাড়ান খাড়া, কি এক অবস্থায়। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কবুলিন, যদি হযরত ইউসুফ নবীর জামাটা উলট পালট করে দেখার পর যদি আপনি দেখেন যে ইউসুফ নবীর জামাটা সামনে ছেঁড়া, ফাসাদাকাত, তাহলে আপনার স্ত্রী ভালো মানুষ। কি মানুষ? ভালো মানুষ, সত্যবাদী, একেবারে খাঁটি লোক। ওয়া হুয়া মিনাল কাযিবিন, হযরত ইউসুফ মিথ্যাবাদী। আর ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, হযরত ইউসুফ নবীর জামাটা উলট পালট করে দেখার পর যদি আপনার নজরে ধরা পড়ে জামাটা সামনে ছেঁড়া নয়, জামাটা পিছনে ছেঁড়া, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, ফাকাযাবাত, মন্ত্রীর বউ হইলেও রাজার বউ হইলেও তাই মিথ্যুক। কি কথা কয় না কেন? ওয়া হুয়া মিনাস সাদিকিন, হযরত ইউসুফ নবী কেনা গোলাম হলেও, অসহায় হলেও, এখানে আপনজন কেউ না থাকলেও হযরত ইউসুফ নবী সত্যবাদী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবী অসহায় কিন্তু তিনি সত্যবাদী। আর ওই রানী বাদশার মেয়ে স্ত্রী কিন্তু মিথ্যাবাদী। ঠিক নয় কি? দেশে বহু মানুষ এরকম আছে, গরিব, 3 বেলা পেট পুরে খেতে পারে না, গরিব মানুষ, প্রচন্ড অভাবী, কিন্তু চুরি করে না। আছে না? আবার দেশে এরকম বহু মানুষ আছে, বহু নেতা আছে, টাকার অভাব নাই, কারি কারি টাকা, রাশি রাশি টাকা, হাজার কোটি টাকার মালিক, অভাব নাই, কিন্তু এরপরও চুরি করে। অভাবে না স্বভাবে? যারা এরকম স্বভাবে চুরি করে দেশটাকে লুপাট করেছে, তাদের হাতে আর রাষ্ট্র কোনোদিন নিরাপদ নয়।
ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, ওনাকে নিয়ে আসেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, আছেন আপনারা? এই তো চলে গেছে মনে হয়, আছেন? আছে। বাদশা কি হযরত ইউসুফ নবীর জামাই ছোট্ট বাচ্চার কথা অনুযায়ী দেখবে? দেখবে। হ্যাঁ দেখবে। দেখবে। এখন বাচ্চা যা কয় তাই শুনে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, এবার বাদশা যখন দেখলো ইউসুফ নবীর জামাটা সামনে ছিঁড়া না পিছনে ছিঁড়া, কথা বলে না কেন? কুদ্দা মিন দুবুরিন, যখন দেখলো জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, কালা ইন্নাহু মিন কাইদিকুন্না, বাদশা এক সেকেন্ড দেরি করে নাই, সঠিক রায় দিয়ে দিয়েছে, বলেছে ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু মিন কাইদিকুন্না, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের ষড়যন্ত্র, তোমার ষড়যন্ত্র না, তোমাদের। কথা বলে না কেন? বাদশার স্ত্রী কয়জন? তাহলে এটা এখানে তো বলেন নাই যে তোমার ষড়যন্ত্র, বরং বলেছেন তোমাদের ষড়যন্ত্র। বউ কয়জন? কথা কয় না কেন? তাহলে তোমাদের বললো কেন? তার মানে মাজলুমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারিণী মহিলা শুধু পৃথিবীতে তুমি একাই না, তোমার পরে তোমার মুরিদ আরো আইবে। কথা কয় না কা? এতক্ষণ তো আপনারা বলতেন যে হুজুরে কোরআন শরীফে তাফসির করে, এখানে আমগো বাংলাদেশের রানী গাইলো কই থেকে এই কুন্নার ভিতরে ঢুকছে। কথা বুঝেন নাই? ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের ষড়যন্ত্র। তার মানে জালেম পৃথিবীতে তুমি একাই না, মাজলুম শুধু পৃথিবীতে ইউসুফ একাই না, পৃথিবীতে মাজলুমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে, তোমার এরকম অনুসারী জালেম পৃথিবীতে আরো আসবে। এই কন্যার ভিতরে আমাদের ইজ্ঞ আছে, আরো আছে। ঠিক আছে কথা? ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের ষড়যন্ত্র। আমি কি কথা বুঝতে পারলাম? ইন্না কাইদাকুন্না আযীব, ইন্না কাইদাকুন্না আযীব, ইন্না কাইদাকুন্না আযীব, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। পুরুষের ষড়যন্ত্র তাও ষড়যন্ত্র, কিন্তু মহিলাদের রানীদের ষড়যন্ত্র পুরুষ থেকে বেশি খারাপ। দুই ভাই যদি ঝগড়া লাগে, এই দুই ভাইয়ের ঝগড়া বিবাদ মিট করতে দরবারীদের এত কষ্ট হয় না, অল্প সময়ে দুই ভাইয়ের মিল হয়ে যায়। কিন্তু ওই দুই ভাইয়ের স্ত্রী যদি ঝগড়া লাগে, ওদেরকে মিল করা এত সহজ না। ঠিক ঠিক কথা। আমরা কাছে বইও তোর আওয়াজ না দিলে কেমন? কথা কি সত্য? ইন্না কাইদাকুন্না আযীব, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। বাংলাদেশ যদি রানীদের কবলে না পড়ে, যদি পুরুষদের কবলে পড়তো, এত দুর্গতি হতো না, এত দুর্গতি হতো না। জিদ তো এত মারাত্মক। আমি দেশ শাসন করতে তো আসি নাই, আমি এসেছি আমার বাবার হত্যার বিচার করতে, প্রতিশোধ। ওই জিদে দেশটাকে লুটে পুটে খেয়ে সবাইকে সুযোগ দিয়ে যে যেমনে পারো গোটা দেশকে আপনি পাকিস্তানি বানিয়েছিলেন, বলেছেন সবাই পাকিস্তানি। এতদিন তো এত জুলুম করার পর পাকিস্তান তো কেউ যায় নাই, আপনি ভারত গেলেন কেন? কেন গেলেন সেখানে? সেখানে আপনার কি? সেখানে আপনার কি? দেশটাকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছেন, অঘোষিত অঙ্গরাজ্যে পরিণত করেছেন। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এদেশকে আমরা মহাব্বত করি, ভালোবাসি জীবন দিয়ে। এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশে মৃত্যুবরণ করবো ঈমান নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যতদিন বেঁচে থাকি ইসলামের উপর বাঁচার তৌফিক দাও, যেদিন মরে যাবে ঈমান নিয়ে মরার তৌফিক দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এক দফার আন্দোলন সফল হয়েছে, বাংলাদেশ কিন্তু এখনো বৈষম্য মুক্ত হয়নি। ঠিক নয় কি? আমরা কি চাই আমাদের জন্মভূমি বাংলাদেশ বৈষম্য মুক্ত হোক?
এই অপরাধ, এই জালেমদের কবল থেকে বাংলাদেশ মুক্ত হোক, এটাকে আমরা চাই। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত যদি করতে হয়, বৈষম্যহীন বাংলাদেশ যদি করতে হয়, মানব রচিত মতবাদ দিয়ে নয়, মানুষের আইন দিয়ে সম্ভব নয়। আইন লাগবে আল্লাহ। কার আইন লাগবে? কোরআনের আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হলে পরে, কোরআনের রাজ কায়েম না হলে পরে, বিশ্বাস করুন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যাবে না। আমরা কি চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটাকে চাই, সবাই চাই। কারা কারা চাই দু হাত তুলে দেখান। সম্মানিত দিনী ভাইরা, আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আমার সময় ছিল 10টা পর্যন্ত, 22 মিনিট, তাও লম্বা হয়ে গিয়েছে। আমি এর আগে কয়েকবারই চেয়েছিলাম, কিন্তু পরবর্তী মেহমান আসার কোনো তথ্য আমার কাছে নাই। আমার সময় ছিল 10টা পর্যন্ত, এরপরও 22 মিনিট চলে গেল। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ জানাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে কোনো ময়দানে। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।